শীতের সকালে বা বৃষ্টির দিনে আমরা বাঙালিরা খাবারের তালিকায় প্রথমে যে খাবারটার কথা মনে করি সেটা হচ্ছে খিচুড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘন কুয়াশায় ঢাকা শীতের সকালে শীতকালীন সবজি দিয়ে সবজি খিচুড়ি কিন্তু অসাধারণ লাগে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে সবজি খিচুড়ি, যা খেতে সত্যিই দুর্দান্ত। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই খিচুড়ি রান্না করি। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে চাউল নিয়েছি হাফ কেজি আর মুগ ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ। চাউল এবং ডাউল আমি একসঙ্গেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি অফ ক্যামেরায় চাউল এবং ডাউল ধুয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল দিয়ে দিলাম 2টি তেজপাতা মদিনা, আর দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। মিডিয়াম আঁচে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে লালচে করে নেব। এখন দিয়ে দিলাম 2টো দারুচিনি আর দিয়ে দিলাম 2টো এলাচ। চলো যাই সবাই মক্কা মদিনা, আরব সাগর পাড়ি দেব। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। উড়ে যাব ডানাতে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি। আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানা। ভালো করে নেড়েচেড়ে এতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম ছোট ছোট কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম রসুনের কোয়া। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো এই যাই সকল মশলাগুলো সবাই আমি ভালো করে মক্কা। নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা। এখন দিয়ে দিলাম থেতো করে রাখা কাঁচামরিচ। ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে নবী জিরোজাই, সালাম আমি করব গিয়ে নবী জিরোজাই। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বরবটির বিচি। চলো যাই সবাই মক্কা মদিনা, আরব সাগর পাড়ি দেব। দিয়ে দিলাম কেটে রাখা কিছু শীতকালীন সবজি। এর মধ্যে আছে গাজর, বাঁধাকপি, বরবটি, ফুলকপি আর আলু। ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দেব। ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা চাউল আর ডাউল। সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি, সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনায়। চাউল আর ডাউল সবজির সঙ্গে কিছু সময় কষিয়ে রান্না করে নেব। এখন দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ পানি। ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব
মদিনা সালাম আমি করব গিয়ে নবী জি পানি দিয়ে নেড়ে চেড়ে হাই হিটে আমি রান্না করে নেব 5 মিনিটের মতো। তারপরে চুলোর আঁচ মিডিয়াম করে দেব। সবাই মক্কা মদিনায় এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মদিনা আরব সাগর পাড়ি দেব নেই কো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করে একটু নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। সাগর পাড়ি দেব নেই কো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি সঙ্গে করে নাও নাও ভাই খানি খিচুড়ি যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন আমি একদম চুলোর আঁচ লো আঁচে করে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। শীতের সকালে আমার মতো কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখন দিয়ে দিলাম আগে থেকে রান্না করা গরুর মাংস। মাংসটা ডিপে ছিল। মাংস দিয়ে লো আঁচে ঢেকে রেখে দেব 10 থেকে 12 মিনিটের মতো। ইয়া হাবিবাল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে নবী জি রোজাই সালাম আমি করব গিয়ে নবী জি রোজা চলো যাই সবাই মক্কা মদিনায় এখন দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম যেন কাঁচামরিচের সুন্দর একটি ফ্লেভার থাকে। নেই কো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দেব নেই কো আমার তরি একটু নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ব্যাস আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। এখন খিচুড়ির উপরে ঘি দিয়ে পরিবেশন করলে অসাধারণ লাগবে এই খিচুড়ি। এভাবে সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে সত্যিই দারুণ লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। শীতের দিনে সকালে অথবা রাত্রে এভাবে খিচুড়ি রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে। এই সবজি খিচুড়ি অনেকেরই পছন্দ। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগে। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।